আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, হেলমেট নাই রাস্তায় বা ট্রাফিক ভাঙতেছে বা উল্টা রাস্তায় যাইতেছে, এগুলা কিন্তু মানুষ এখনো পর্যন্ত সচেতন না। তার কাছে এই বিষয়টা স্বাভাবিক যে তার হেলমেট নাই, তাকে মামলা দিছে, সে স্বাভাবিক, ঠিক আছে, ভুল হয়েছে, এরপরে থেকে ভুল হবে না। তো এরকমটা প্রায় মানুষই করতেছে, কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাস্তবেও যদি দেখি, অনেকেরই হেলমেট নাই। এই যার কারণে তারা যে মামলাটা খাইতেছে বা এর থেকে শিক্ষা নিতেছে, পরবর্তীতে তারা শুধরে যাবে। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, এই যে রাস্তার মধ্যে বিশৃঙ্খলা, এটা কিন্তু আমরা আশা করি না কোনো সভ্য দেশে, যে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে বিশৃঙ্খলাগুলা, এই যে ছোট ছোট কারণে হেলমেট পরে নাই, তাকে জরিমানা করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই সামান্য বিষয়। ছোট ছোট বিষয়ে এইগুলা নিয়ে আমরা খুব মাতামাতি করতেছি। আমরা তো ছোট ছোট ইউজার, কিন্তু বড় বড় সাংবাদিক যেগুলা, লাইসেন্সধারী সাংবাদিক যেগুলা, যারা পড়াশোনা করে সাংবাদিক হয়েছেন, লাইসেন্সধারী সাংবাদিক, তারা যদি এরকম কাজ করে যে দেশের মধ্যে এত কিছু হয়ে যাইতেছে, এটা প্রকাশ্যে মানুষ জবাই করতেছে, গুলি করতেছে, আপনাদের উচিত ছিল এগুলা নিয়ে রিপোর্ট করা। একজন শীর্ষ সন্ত্রাসী হোক না একজন এলাকা ভিত্তিক কোনো ত্রাসকারী কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যদি আপনারা এই বিশৃঙ্খলা করতেন, তাহলে জনগণ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতো। আপনারা কি করতেছেন? আপনারা সাংবাদিক নাম করে যারে তারে হেনস্থা করে বেড়াইতেছেন। আমি একটা মেয়ে, আমি যদি আপনার মিডিয়ার সামনে না আসতে চাই, আপনি জোর করে আমাকে মিডিয়ার সামনে আনতে পারেন না, কারণ আমার ব্যক্তিগত একটা জীবন আছে। আমি যদি অন্যায় করি, যেরকম ছোটোখাটো আইন ভঙ্গের কারণে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, সেটা আপনি আমার নিউজ বলতে পারেন যে এই ঘটনা হয়েছে, কিন্তু আমাকে কাভার করে, আমার ফেস দেখায়া বা আমাকে হেনস্থা করে আপনি সেটা নিউজ করতে পারেন না। আমাকে যদি শাস্তি দেওয়া হয়, সেটা আইন দেবে, আইন আমাকে শাস্তি দিবে। আপনি সাংবাদিকতা করেন মানে এটা না যে যে যেখানে যেটা করতেছে ওটাই আপনি তুলে ছেড়ে দিবেন। মানে আপনারা তো এই যে বড় বড় সরকারি মাধ্যম, যেগুলো বড় বড় চ্যানেলের সাংবাদিক আছেন, আপনাদের তো এগুলো করার মানে হয় না। আপনারা তো আর সোশ্যাল মিডিয়ার টিকটকার না, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে টাকা কামানোর জন্য ভিডিও বানান না। এই যে মোহাম্মদপুরে যে শীর্ষ সন্ত্রাসীরা দিনে দুপুরে ঘরের চালের উপর গলা কেটে মানুষ মেরে ফেলতেছে, রাস্তাঘাটে পিস্তল দিয়ে মানুষকে গুলি করতেছে, এই যে ডাকাতিগুলো করতেছে, এই যে মানুষের ঘরে ঘরে গিয়ে চুরি চুরি চেষ্টামি করতেছে, এদেরকে আপনারা খুঁজে বের করেন। এদের এদের আপনারা সংবাদ প্রকাশ করেন। বাংলাদেশের যে বড় বড় সাংবাদিক আছেন, চ্যানেলগুলো আছেন বা পত্রিকাগুলো আছেন, আপনাদের উচিত ছিল দেশের মধ্যে যে বড় বড় অন্যায়গুলো হইতেছে, যে কোটি কোটি টাকা মানুষ ঘুষ খাইতেছে, পাচার করতেছে, এখন পর্যন্ত স্টিল নাও অনেক জায়গাতেই কোনো কিছু করতে গেলে টাকা ছাড়া হইতেছে না। আপনারা এগুলো সাংবাদিকরা এগুলো দেখেন না কেন? সাংবাদিক হিসেবে উচিত ছিল যে আপনার অন্য বড় বড় নিউজ করা, যেখানে দুর্নীতি হইতেছে, যেখানে মানুষ খুন করা হইতেছে, যেখানে ঘুষ নেওয়া হইতেছে এখন পর্যন্ত, যেখানে টাকা ছাড়া কোনো কর্মকর্তা নড়তেছে না, বা এখনও অনেক জায়গায় চাঁদাবাজি চলতেছে, এই যে দ্রব্যমূল্যের এত দাম, এই যে সিন্ডিকেট, এগুলা ভাঙতে পারতেছেন না, এই যে এগুলা নিয়ে নিউজ করা উচিত। আপনারা এই যে ছোট ছোট হেলমেট পরলো না, এগুলা দেখার জন্য সোশ্যাল মিডিয়াই যথেষ্ট। আপনারা এত বড় বড় চ্যানেলগুলার সাংবাদিকরা যদি গিয়ে এগুলা কভার করেন, তো এই খুনিদেরকে কারা কভার করবে? এই যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য যারা পায়তারা করে আছে, তাদেরকে কারা কভার করবে? আপনারা মানে সাংবাদিকরা মানে কি মনে করতেছেন যে কিছু কিছু সাংবাদিক, এটা সবার ক্ষেত্রে না, কিন্তু আবার কিছু কিছু সাংবাদিক মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে যে যারা এই যে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করে, আমার মনে হয় যে কিছু কিছু সাংবাদিক এদের পা ধুয়ে পানি খাওয়া উচিত। একটু লজ্জা থাকা উচিত যে আপনারা শিক্ষিত হয়ে সাংবাদিক হয়েছেন, আর এই কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ইনকামের জন্য এই সোশ্যাল মিডিয়াতে এই সংবাদ প্রকাশ করে, কিন্তু তাদের বিহেভিয়ার আপনাদের সে শতগুণে ভালো। ন্যাশনাল পর্যায়ে যে টিভি চ্যানেল বলেন আর পত্রিকাগুলো বলেন, আপনাদের কিছু কিছু সাংবাদিক
যাদের জন্য এই যে নিউজের উপর থেকেও এখন মানুষের আস্থা হারাবে, মানে আগে যেরকম ছিল এরকম হয়ে যাবে, কারণ আপনারা সঠিক নিউজ করতে পারেন না, সঠিক নিউজের বদলে আজে বাজে নিউজ বেশি করেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।